নির্বাচনী প্রচারণায় উত্তপ্ত রাজনীতির মাঠ। পাল্টাপাল্টি খোঁচাখুচিতে কে কাকে পেছনে ফেলবেন তার লড়াই চলছে। তারেক রহমানকে টেক্কা দিতে কোনো রাগঢাক না রেখেই জামায়াত ইসলামের নায়েবে আমির তাহের পুরনো কাসুন্দি ঘাঁটলেন। তাতেই যেন ধানের শীষের ক্ষেতে আগুনে ঘি ঢালার পরিস্থিতি তৈরি হয়েছে। নির্বাচনের মাঠ দখল নিতে কুমিল্লায় তারেক রহমান ও ভারতকে ঘিরে জামায়াত ইসলামের নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলেছেন, প্রতিদ্বন্দ্বী দলের প্রধান ভারতের সঙ্গে ৩টি শর্তে চুক্তি করেছেন। সেগুলো হলো ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত ছিল যারা, তাদের পুনর্বাসন করা, বাংলাদেশের আত্মরক্ষার জন্য অস্ত্র কিনতে হলে ভারতের অনুমতি নেওয়া, আর বাংলাদেশে ইসলামপন্থী দলগুলোকে দমন করা। তাহেরের দাবি, এই খবরের প্রতিবাদ প্রতিদ্বন্দ্বী দলটি করেনি। বিষয়টি কি আসলেই তাই, নাকি তাহেরের এমন বক্তব্যের পেছনে আছে নতুন কোনো কৌশল? সম্প্রতি আনন্দবাজার পত্রিকায় দিল্লিকে ম্যানেজ করে খালেদা পুত্রের সম্বল নয়াদিল্লি মুক্তিযুদ্ধ শিরোনামে যে প্রতিবেদন, তা মূলত আঞ্চলিক কূটনৈতিক সমীকরণ ও ভারতের ভূমিকা নিয়ে বিএনপির ভেতরে বাইরে আলোচনা চলছে। ঠিক এই প্রেক্ষাপটে জামায়াতের তাহেরের বক্তব্য অনেকের কাছে কাকতালীয় নয়, বরং রাজনৈতিক কৌশলের অংশ বলেই মনে হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, জামায়াত মূলত 3টি বার্তা দিতে চাইছে। প্রথমত, নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান স্পষ্ট করা। দীর্ঘ সময় ধরে আন্দোলন ও নির্বাচন প্রশ্নে বিএনপির সঙ্গে যুগপথ থাকলেও জামায়াত বারবার বোঝাতে চাইছে তারা কারো ব্যাকআপ ফোর্স নয়। তারেক রহমান ও ভারত প্রসঙ্গে বক্তব্য দিয়ে তারা নিজেদের আদর্শিক দূরত্ব জোরালোভাবে তুলে ধরছে। দ্বিতীয়ত, ভোট ব্যাংক পুনর্গঠনের চেষ্টা। নির্বাচনের আগে জামায়াতের ঐতিহ্যগত সমর্থকদের একটি অংশের মধ্যে উদ্বেগ আছে, বিএনপি ক্ষমতায় গেলে জামায়াত কতটা রাজনৈতিক সুবিধা পাবে। ভারত ইস্যুতে কঠোর বক্তব্য দিয়ে দলটি তাদের কোর সমর্থকদের কাছে বার্তা দিতে চাইছে যে তারা আপোষের রাজনীতিতে যাচ্ছে না। আলোচনার টেবিলে নিজেদের গুরুত্ব বাড়ানো। রাজনৈতিক অঙ্গনে ধারণা আছে, ভবিষ্যৎ সমঝোতা বা আসন সমন্বয়ের ক্ষেত্রে শক্ত অবস্থান দেখাতে জামায়াত এখন নিজেদের দর কষাকষির ক্ষমতা বাড়াতে চাইছে। তারেক রহমানের সম্ভাব্য প্রত্যাবর্তন ও আন্তর্জাতিক যোগাযোগ নিয়ে প্রশ্ন তুলে তারা বিএনপির উপর চাপ সৃষ্টি করছে। এদিকে ভারতের সঙ্গে চুক্তি নিয়ে আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যকে রাজনৈতিক অপপ্রচার বলেছে বিএনপি। দলের নির্বাচনী পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন বলেছেন, ভারতের সঙ্গে বিএনপির কোনো চুক্তির অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই। এটি ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত এবং বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা। সব মিলিয়ে বলা যায়, নির্বাচনের আগে জামায়াতের এই বক্তব্য শুধু সমালোচনা নয়, এটি ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল, ভোট ব্যাংক ধরে রাখা এবং নিজস্ব পরিচয় জোরালো করার কৌশলগত পদক্ষেপ। প্রশ্ন এখন একটাই, এ বার্তা বিএনপি কিভাবে নেবে আর এর প্রভাব নির্বাচনী সমীকরণে কতটা প্রভাব ফেলবে?